ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেঁচে ফেলা যাবে কিনা? এই যে প্রশ্নটি, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব। প্রশ্ন হলো, উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? প্রশ্ন উত্তরের যে মূল আয়োজন, সেটাতে আমরা এখনই প্রবেশ করছি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে, করা যেমন জিজ্ঞাসার উত্তর কোন হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলার সংক্ষেপে মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনো দেশের এই পরিস্থিতি এবং এই সিস্টেমে পরিণত হয়েছে। দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট, এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে, এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে 1 মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ, দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন, জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমা স্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছে। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব। প্রশ্ন হলো, উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, ইহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তারা হালাল। এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত ইহরামরত আছেন, সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয়, সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা, সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন, তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহে কেরাম, মেজরিটি ফুকাহে কেরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব ওলামায়ে কেরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না,
দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহে কেরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাষা বা ছোট করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজ নয়। অতএব পরিস্থিতিটা কিরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ের উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামাদের মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেটে রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক, তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার।